আমাদের কুলাউড়া থানার ভিতরে মানে সবচেয়ে সুন্দর একটা পার্ক। আমি জানতাম না আগে যে আমাদের কুলাউড়া থানার ভিতরে মানে অত সুন্দর একটি টিকিট হতো 200 টাকা দিচ্ছি ভিতরে যাওয়ার জন্য। আমাদের হাতে টিকিট। এখানে হেলিকপ্টার স্টপেজ আছে, এই দেখেন। এই জায়গাটা মনে হচ্ছে আমার কাছে এরকম যে আরব কান্ট্রিতে কোনো জায়গায় আমি এইরকম একটা লোকেশন আমি হয়তো দেখছি, কোন একটা দ্বীপের মানে আমরা এই বিকালবেলা পার্কে আসলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে যাচ্ছি কুলাউড়া থানার সবচেয়ে স্পেশাল পার্ক, সেটা হচ্ছে আমানিপুর পার্ক। তো আমরা গাইস এই মুহূর্তে উপস্থিত আছি চৌধুরীবাজার রোড। আমরা আজকে যাচ্ছি আমানিপুর পার্ক, কুলাউড়া খুবই ফেমাস নাকি পার্ক। তো আজকে আমার সাথে হচ্ছে ফ্রেন্ড ইব্রাহিম, শুধু ওর জন্য। ইব্রাহিম, কিরকম লাগতেছে তোমার? আমার তো অনেক ভালো লাগছে। তুমি ফার্স্ট টাইম যাচ্ছ মানে তোমার খুব ভালো লাগতেছে গাইস। তো আমরা চেষ্টা করবো ওখানে গিয়ে আমানিপুর পার্ক, এটা হচ্ছে চিল্লাগাঁও মানে রবিবাজার হয়ে যাওয়া, আপনাদেরকে ফুল পার্ক দেখানোর চেষ্টা করবো। তো আপনার সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা কিন্তু চলে আসছি আমানিপুর পার্ক। এই দেখেন আমানিপুর পার্ক। তো সাথে হচ্ছে ইব্রাহিম ক্যামেরাম্যান, আমার জন্য। এই যে আমরা বাইক এখানে রাখছি, আর এখানে আসলে আপনারা অনেক কিছু পাইতে পারেন। এই দেখেন এখানে খাবারের এখানে অনেক কিছু আছে। তো গাইস আমরা এখন যাচ্ছি মানে ফার্স্ট কাউন্টারে, আমরা টিকিট করবো। হাই ব্রো, কে সবাই ভালো আছেন? টিকিট কত ভাই? 50 টাকা। কোনো ডিসকাউন্ট আছে ভাই? তাহলে তো আমরা 4 জন 200 টাকা না? আমরা কিন্তু 200 টাকা দিচ্ছি ভিতরে যাওয়ার জন্য। এই যে গাইস আমাদের হাতে টিকিট, একটা হচ্ছে ইব্রাহিমের, একটা হচ্ছে জনির, আর একটা হচ্ছে আমার ছোট ভাই ওর। হ্যালো ইব্রাহিম। তো গাইস সাথেই থাকুন, আমরা এখন কিন্তু ভিতরে মানে প্রবেশ করতেছি। এটা হচ্ছে মেইন গেট। আমার টাকা রয়ে গেছে এখানে, আমার ফ্রেন্ড নিয়ে আসতেছে। তো গাইস আমরা এই আমানিপুর পার্কের মানে প্রথম গেট এই ভিতরে আছি। তো গাইস আমাদের সাথেই থাকুন আর এই পার্কটা দেখুন। আমরা এখন দেখানি অসাধারণ। এই জায়গাটা আমার কাছে মানে খুবই ভালো লাগছে। পার্কের ভিতরে এই জায়গাটা আমার কাছে সবচেয়ে মানে ভালো লাগা। এই জায়গাটা এখানে কিন্তু ভিতরে যাওয়াটা নিষেধ। এই দেখেন এটা হচ্ছে আমানিপুর পার্ক, আর ভিতরে মানে প্রবেশ নিষেধ। পাশে হচ্ছে এই রেল লাইনের মতন। এই দেখেন বিভিন্ন মানে ট্রেন স্টপ, জংশন মানে সবকিছু তুলে রাখছে। আর এই পাশে হচ্ছে বাসেরও স্টপেজ আছে এখানে। এখানে হেলিকপ্টার স্টপেজ আছে। এই দেখেন একটা মানচিত্র আছে, মানে ওরা সাধারণভাবে দিয়ে দিচ্ছে। গাইস এইদিকে দেখেন যখন তোর এই আকাশে নীলে পাল তুলে যায় সাত সাগরের পশুরা, নদীর বুকে হাত ছানি দেয় লক্ষ ঢেউয়ে মানিক জ্বালায় ইশারা। হায়রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে, হায়রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে, কাজের কথা মনে ধরে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না। গাইস এই পার্কের ভিতরে কিন্তু একটা রেস্টুরেন্টও আছে, এই দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট। এখানে নাস্তার সুবিধা রয়েছে। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না।
তো গাইস আমি অনেকক্ষণ ধরে মানে এই জায়গাটা দেখে আমি ভাবতেছি, এই জায়গাটা মনে হচ্ছে আমার কাছে এরকম যে আরব কান্ট্রিতে কোনো জায়গায় আমি এইরকম একটা লোকেশন আমি হয়তো দেখছি, কোনো একটা দ্বীপের মানে পাশে এরকম খুবই সুন্দর। এই যেখানে এই পাশে হচ্ছে জাহাজ, পাশে হচ্ছে মানে ছোট্ট একটা ঘর, এর পাশে হচ্ছে আরো একটা ঘর, এই পাশে হচ্ছে ঘর। দেখেন খুবই অসাধারণ একটা পার্ক। এই পার্কের আমি ফুল লোকেশন দিতেছি। এই পার্কটি হচ্ছে মানে কুলাউড়া থানার ভিতরে, আর ওই পাশে হচ্ছে রবিবাজার। আপনারা যদি দূর দূরান্ত থেকে আসেন তাইলে রবিবাজার চলে আসবেন। রবিবাজার আসলে আপনি কাউকে জিজ্ঞাসা করবেন যে আমানিপুর পার্ক কোথায়। এটা হচ্ছে আমানিপুর পার্ক, কিন্তু টিল্লাগাঁও এরিয়া মনে হয়, টিল্লাগাঁও। তো গাইস আমাদের কুলাউড়া থানার ভিতরে মানে সবচেয়ে সুন্দর একটা পার্ক। আমি জানতাম না আগে যে আমাদের কুলাউড়া থানার ভিতরে মানে অত সুন্দর একটি মানে পার্ক রয়েছে। আমরা এই বিকালবেলা পার্কে আসলাম ঘুরতে, এখানে খুবই লুক এখানে গাইস। তো গাইস সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার পেজটি শেয়ার দিয়ে যাবেন, লাইক দিয়ে যাবেন। ওকে গাইস সবাই ভালো থাকেন।